একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আমাদের ম্যাডাম আবার বিয়ে করতে চাচ্ছে। তার আগের স্বামী মারা গেছে, কিন্তু একটি শর্ত আছে, পাত্র অন্ধ থাকতে হবে। পাত্রের একটি চোখ অন্ধ হলে চলবে না, দুইটি চোখই অন্ধ থাকতে হবে। ম্যাডামের কোনো টাকা পয়সার অভাব নেই এবং পাত্রের বয়স কম হতে হবে, 25 থেকে 30-এর মধ্যে। একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা। এ হুমসত মাইকে কি কয়? ম্যাডাম নাকি স্বামী মরে গেছে, হ্যাঁ নাকি আবার বিয়ে করবো, হ্যাঁ নাকি টাকা পয়সার কোনো অভাব নাই। পাত্র 2 চোখ অন্ধ হইতে হবে, তুই এক কাজ কর, আমার চোখ 2টা অন্ধ করে দে, আমি তার বিয়ে করবো। আরে ভাই, আপনি এটা কি কইতেছেন? আপনি ম্যাডামরে বিয়ে করার লিগে আপনার চোখ দিয়ে নষ্ট করে দিবেন? আরে বেড়া, সারাদিন কাম করে ভাই 500 টাকা, শুনলি না? হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, আমি যদি এরা বিয়ে করি তাহলে সারা জীবন বইয়ে বইয়ে খাইতে পারবো। ভাই, আপনি হারে বিয়ে করার লিগে আপনার চোখ দিয়ে নষ্ট করতে চাইতেছেন? দুনিয়াতে তো সত্যিকারের অন্ধেরই অভাব নাই। তোরে কইছি আমার চোখ 2টা অন্ধ করে দে, না পারলে ক আমি আরেকজনের বিয়ে আমার চোখ 2টা নষ্ট করে এলাম, তা আমি ম্যাডামরে বিয়ে করবো। ম্যাডাম তো বড় লোক, অনেক টাকা পয়সা আছে, আমি অন্ধ সেজে ম্যাডামরে বিয়ে করব, পরে অন্ধ হইতে দেওয়া যাবে না। ভাই, আমি আপনার চোখ অন্ধ করতে পারব না। ম্যাডাম, কয়েকজন অন্ধ লোক আসছে পাত্র হিসাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, একজন একজন করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসেন ভিতরে আসেন। আসেন ম্যাডাম, নিয়ে আসছি ওনাকে। বসেন। দেখি আপনার চশমাটা খুলেন তো। আপনি অন্ধ হলেন কিভাবে? ম্যাডাম, আমি জন্ম থেকে অন্ধ। আপনি এত বড় লোক হয়ে একটা অন্ধ ছেলের বিয়ে করতে চাইতেছেন? আপনি তো অনেক বড় মনের মানুষ। আমি যদি নিজের এই 2 চোখ দিয়ে আপনি একবার দেখতে পারতাম, আমি নিজের অনেক ধন্য মনে করতাম। আচ্ছা, আপনাকে দেখে তো বয়স কম মনে হয়। আপনার বয়স কত? ম্যাডাম, আপনি তো মাইকিং করে বলছেন 25 থেকে 30-এর ভিতরে, আমার বয়স 25 চলে। ঠিক আছে, আপনি সিলেক্টেড। কালকে আসবেন। এখন এক গ্লাস শরবত খেয়ে যান। রাজন, এক গ্লাস পানি নিয়ে আসো তো। জি ম্যাডাম, নিয়ে আসতেছি। ম্যাডাম, এই নেন পানি। এই নেন শরবতটুকু খান। ম্যাডাম, আমি আপনার বিয়ে করুন না। দেখছো সত্যিকারের অন্ধ কিনা জানার জন্য আমি বিষ মিলাইছি। পরবর্তীতে কি আছে পাঠায় দে। ঠিক আছে ম্যাডাম, আসেন ভিতরে আসেন। ম্যাডাম, বাকি সব পালায় গেছে, খালি একজনকে পাইছি, উনিই ছিল। আচ্ছা বসেন আপনি। আচ্ছা, আপনার নাম কি? ম্যাডাম, আমার নাম সোহাগ। চশমাটা খুলেন। আচ্ছা, আপনি অন্ধ হলেন কিভাবে? ম্যাডাম, আমার বয়স যখন 10 বছর, তখন আমার একটা বড় অসুখ হয়, ওই আমার চোখ 2টা নষ্ট হয়ে গেছে। আপনার বয়স কত? ম্যাডাম, 30 বছর। আচ্ছা ঠিক আছে, আপনি এক গ্লাস পানি খান। নেন পানিটুকু খান। ভাই, পানিটা খায়েন না, পানিটা তো ময়লা পড়ছে, আমি আপনাকে ফ্রেশ পানি এনে দিচ্ছি। ভাই, আমি তো অন্ধ মানুষ, চোখে দেখি না, ময়লা আর ফ্রেশ একটা হইলেই হইলো। আচ্ছা, আমি আপনার ফ্রেশ পানি এনে দিই। নেন ভাই, এই পানিটুকু খান।
আচ্ছা, আপনি পরীক্ষায় পাশ করছেন, আপনি সিলেক্টেড। কালকে আপনি আসবেন, কালকেই আপনার বিয়ে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি আজকে আসি। ভাই আমার একটু রাস্তাটা দেখাই দেন তো। আচ্ছা ভাইয়া, আসেন তাহলে, আসেন। আসো, ভিতরে আসো, আসো, এইখানে দাঁড়াও। দেখো, আমরা বিয়ে করছি। ও তোমার থেকে বয়সে অনেক কম, দেখতেও সুন্দর, আমাদেরকে মানাইছে ভালো না? কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলো? আমার স্বামীর সাথে। তুমি না বলছো তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ, তার ছবির সাথে কথা বলি। আমি সারাদিনে যা করি তারে জানায়া করি। তাহলে তো শব্দ আসে কিসে? আরে আমাদের ঘরে টিভিটা অটোই চালু হয়ে যায়, এই জন্য শব্দ হইতাছে। তাহলে টিভিটা বন্ধ করে দাও। না, এটা বন্ধ করা লাগবে না, এটা এক সময় এমনিতেই বন্ধ হয়ে যাবে। আসো তুমি। আসো, ভিতরে আসো। এখানে বসো। তুমি বসো, আমি আসতেছি। কি কষ্ট হইতেছে? ওদিন আমার এরকম কষ্ট হয়েছিল, এইটা এখন প্রতিদিন তোমার চোখের সামনে হইব, তুমি কিচ্ছু কইতে পারবা না। কি ব্যাপার, ওনার স্বামী তো বাইসে আছে, তাহলে বাইন্দা রাখছে কেন? নিশ্চয় এর মধ্যে কোনো রহস্য আছে, আমার এটা জানতেই হবে। ভালোবাসার মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটা কষ্ট হয় এখন তুমি হাড়ে হাড়ে টের পাবা। কি কিছু লাগবো? না, গরম লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো। শুনো, আজকের থেকে তুমি এই রুমেই থাকবে, এই রুমেই খাবা, আমি পাশের রুমে থাকবো। তুমি পাশের রুমে থাকবা কেন? তুমি না আমার স্ত্রী? দেখো, আমরা শুধু নামে মাত্রই স্বামী স্ত্রী, এছাড়া আর কিছু না। তুমি অন্ধ মানুষ, তোমার টাকা পয়সা যখন যা লাগে তুমি সবই পাবা, কিন্তু স্বামীর অধিকার নিয়ে আমার কাছে কখনো আসবা না। তুমি বসো, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে স্যার, আপনি এটা খুলে দেবো? আপনার রাত বান্ধে রাখছে কেনা? মানটা খুলে দাও। স্যার আপনার এইভাবে বান্ধে রাখছে কেন? ও আমার স্ত্রী, ও আমার অনেক ভালোবাসে, আমিও ওরে অনেক ভালোবাসি। ও আমার অন্ধের মতন বিশ্বাস করে, কিন্তু আমার একটা ভুলের জন্য। কি ব্যাপার, তুমি রেডি হচ্ছ? হ্যাঁ, অফিসে যাওয়ার জন্য রেডি হইতেছি। আজকে অফিসে না গেলে হয় না? আরে না, আমার অফিসে জরুরি অনেক কাজ আছে, আমার যাওয়াই লাগবে। দেখো না, আজকে দিনটা অফিসে না যাওয়া পারো কিনা। তোমারে বললাম না আমার অফিসে অনেক জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আজকে একটু তাড়াতাড়ি এসো। আচ্ছা ঠিক আছে, পারলে তাড়াতাড়ি আস মানে। হ্যালো, কি হয়েছে বলো? তুমি কই? এই তো আমি অফিসে। তোমাকে না বললাম আজকে একটু তাড়াতাড়ি আসতে? আমার অফিসে অনেক কাজ আছে, পারলে তাড়াতাড়ি আস মানে, রাখো। ফোনটাও ধরতেছে না, 7টা বাজে এখনো আসতেছে না, বললাম একটু তাড়াতাড়ি আসতে।
1টা বাজে, ফোনটাও ধরতেছে না আর বাসায়ও আসতেছে না। নয়টা বাজে। নয়টা বাজে, ফোনটাও ধরতেছে না, বাসায়ও আসতেছে না। অফিসে কি কোনো সমস্যা হইলো? দেখি তো অফিসে অন্য কাউকে ফোন দিয়া। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোর স্যার কই? ম্যাডাম স্যার তো 5টার সময় অফিস থেকে বের হয়ে গেছে। কি বলস? তোর স্যার তো এখনো বাসায় আসে নাই। আচ্ছা তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি আমার বাসায় আসতো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আসতেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। আপনি আমাকে এত ইমার্জেন্সি বাসায় আসতে বললেন? ওয়ালাইকুম সালাম। তোমার স্যার বিকেল 5টা বাজে অফিস থেকে বের হয়েছে, এখন রাত বাজে 10টা, বাসায় আসে নাই। রাস্তায় কোনো সমস্যা হলো নাকি? ম্যাডাম আমাদের অফিসে রিসেপশনিস্ট ম্যাডামের বাসার সামনে স্যারের গাড়ি দেখে আসছি, মনে হয় স্যার তার বাসায় গেছে। কি বলো? চল তো একটু আমার সাথে। স্যার চিয়ার্স। চিয়ার্স। বাহ, এই আমি কি দেখলাম? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারতাছি না। এইটা তো আমি তোমার কাছে আশা করি নাই। আরে তুমি আমার কথাটা তো একটু শুনবা। তোমার কথা আর কি শুনবো? তোমার কি মনে আছে আজকে তোমার বার্থডে? আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার লেগে পুরো ঘর সাজায় বসে রইছি, আর তুমি এইখানে 18 বয়সের একটা মেয়ের কাছে এসে বসে রইছো। ছি! দেখো, যাওয়ার হয়ে গেছে, এ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। পুরুষ মানুষ একটু একটু কিছু করতেই পারে। আমার ভালোবাসার কমতি কি ছিল? আমি কি তোমাকে ভালোবাসতে পারি নাই? আমার মা বাবা ভাই বোন সব চাইলে আমি তোমার হাত ধরে চলে আসছি। আমি তোমাকে আমার পৃথিবী মনে করছি, আর সেই পৃথিবীতে তুমি আরেকটা সূর্য উঠাইলা। তুমি এইভাবে আমাকে ঠকাইতে পারলা? আরে বলছি তো এরকম আর হবে না। সামান্য ব্যাপার নিয়ে তুমি বাড়াবাড়ি করতেছো। যাও তুমি ঘুমাও। এইটা তোমার কাছে সামান্য ব্যাপার? হ্যাঁ, আমার মন চেয়েছে তোমার গলা টিপা তোমার বাইরে ফেলাই। তোর হাতেও যদি কেউ টাচ করে আমি সহ্য করতে পারি না, আর তুই একটা মেয়ের সাথে, তখন আমার কষ্টে বুকটা ফাইটটা যাইতেছিল। মন চাইছিল তোকে দুইটা আমি বাইরে ফেলাই, আর তোর কাছে এটা সামান্য ব্যাপার মনে হয়েছে? আমি তোরে কখনো মাফ করুম না। আমিও তোর মতো হাঁটুর বয়সী একটা ছেলেকে বিয়ে করে আমোদ ফুর্তি করবো, কিন্তু বৈধভাবে, তোর মতো অবৈধভাবে না। আজকে আমার এই অবস্থা, এখনো আবার আপনার বিয়ে করে ফেলাইছে। আমার তো সবই শেষ। না স্যার, আপনার কিছুই শেষ হয় নাই। আপনার স্ত্রী আপনারই আছে, সে আপনাকে অনেক ভালোবাসে। আর আপনার স্ত্রী আমাকে কি বলছে জানেন? সে নাকি আমাকে কখনোই স্বামীর অধিকার দিবে না। আর আমিও অন্ধ না, আমি গরিব মানুষ, টাকার লোভে অন্ধের অভিনয় করছি। কি বলেন ভাই? হ স্যার, আমি ঠিকই কইতেছি। আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে ক্ষমা চান। আপনার স্ত্রী অনেক ভালো মানুষ, আপনাদের ক্ষমা করে দিব। আর আমিও এখান থেকে চলে যাবো। চলেন ভাই। আচ্ছা। পায়েল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। এরকম ভুল আর আমি কখনো করবো না। আরে তুমি কথা বলতেছো না কেন? স্যার, ভালো থাকো জান। আমি তো সেদিনই মারা গেছি, যেদিন আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখেছি। শুধু আমার শরীর বেঁচে ছিল তোমাকে এইটুকু দেখানোর জন্য। ভালোবাসার মানুষ বিশ্বাসঘাতকতা করলে কতটুকু কষ্ট হয়। ভালো থাকো, চলে গেলাম না ফেরা দেশে। পায়েল। পায়েল, তুমি বিষ খাইয়ে না ফেরার দেশে চলে গেছো, আমার একটু পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দিলে না।